আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যারা নানা কারণে বাংলাদেশের বর্তমানে যে টিন সার্টিফিকেটটি আছে সেটা গ্রহণ করেছেন, এখন চাচ্ছেন যে বাতিল করতে, সেটা কোনোভাবেই পারছেন না। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আজকের নিউজটি কালেকশন করেছি আরটিভি থেকে আমরা আজকের নিউজটি কালেকশন করেছি। ওকে, আজকের নিউজে আমরা দেখাবো যে আপনি কিভাবে খুব সহজ উপায়ে আপনি টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন। এই বিষয়টি বিস্তারিত থাকছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি যেভাবে টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন, এই ক্ষেত্রে আপনাকে কিছু শর্ত আছে, প্রত্যেকটি বিষয় ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। এখন থেকে করদাতারা তাদের কর নিবন্ধন বাতিল করতে পারবেন। করদাতাদের কর শনাক্তকরণ নম্বর TIN কিছু শর্ত সাপেক্ষে বাতিলের সুযোগ রাখা হয়েছে নতুন আয়কর আইনে। এই জন্য করদাতাকে যথাযথ কারণ দেখিয়ে আবেদন করতে হবে। সম্প্রতি নতুন এই আইন সংসদে পাশ করা হয়েছে। এরপরে আমরা দেখব যে কোন শর্তে আপনি টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। এইখানে আমরা 6টি শর্ত দেখতে পাচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনি ইউটিউব বা ফেসবুকের জন্য আপনি কিন্তু টিন সার্টিফিকেটটি নিয়েছেন, অথবা আপনি বিভিন্ন ধরনের ব্যবসায় পরিচালনার জন্য টিন সার্টিফিকেটটি নিয়েছেন, তবে আপনার আয়কর দেওয়ার মতো এখনও পর্যন্ত বাৎসরিক ইনকাম সে পর্যন্ত পৌঁছায় নাই। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন বর্তমানে টিন সার্টিফিকেটটি বাতিল করতে। তবে তারা 6টি শর্ত বলেছে। এখানে যদি আমরা দেখি, 1 নম্বরে আছে যেসব করদাতার রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই। 2 নম্বর হচ্ছে মৃত্যু, অবসায়ন ও অববিলুপ্তি বা অনুরূপ কোনো কারণে অস্তিত্বহীন হয়ে যায়। 3 হচ্ছে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে আয় করার কোনো কর্মকাণ্ড না থাকলে। 4 নম্বর হচ্ছে ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পেলে। 5 নম্বর হচ্ছে আইনি মর্যাদা পরিবর্তন করলে এবং 6 নম্বর হচ্ছে অন্য কোনো আইনানুগ কারণে টিন নিবন্ধন বাতিলের প্রয়োজন হলে। এই 6টি শর্ত যাদের মধ্যে থাকবে তারা কিন্তু টিন সার্টিফিকেটটি বাতিলের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন প্রক্রিয়াটি আমরা নিচে ধাপে ধাপে আলোচনা করছি। প্রত্যেকটি বিষয় আশা করি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমরা দেখতেছি টিন সার্টিফিকেট বাতিল করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে তার মধ্যে হচ্ছে যে আবেদনকারীর বর্তমান টিন সার্টিফিকেট এর প্রিন্ট কপি অবশ্যই আপনাকে নিতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও তার ফটোকপি আপনাকে নিতে হবে। তার মানে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে মেইন কপি আছে পাশাপাশি আপনাকে ফটোকপিও নিয়ে যেতে হবে। এরপর যেটা বলা হয়েছে এখানে, যেটা হচ্ছে যে পরপর কমপক্ষে 3 অর্থ বছরে শূন্য কর রিটার্ন দাখিলের জন্য দাখিলের প্রাপ্তি স্বীকারপত্রের ফটোকপি আপনাকে অবশ্যই নিতে হবে। তার মানে হচ্ছে আপনি পরপর 3 অর্থ বছরের জিরো রিটার্ন সাবমিট করেছেন, এই রকম একটা স্বীকারপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে ফটোকপি। তাহলে আপনার খুব সহজে টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। এবার হচ্ছে কোথায় যাবেন, কিভাবে আবেদন করবেন সে বিষয়গুলো আলোচনা করব। ওকে, টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করার যে পদ্ধতি, প্রথম পদ্ধতি যদি আমরা দেখি, টানা 3 বছর শূন্য রিটার্ন দাখিল। যেহেতু পরপর কমপক্ষে 3 অর্থ বছর শূন্য রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার করে স্বীকারপত্র দেখাতে হবে, তাই আপনাকে আগামী 3 বছরের প্রস্তুতি নিতে হবে। অতঃপর টানা 3 বছর শূন্য রিটার্ন দাখিল করে যাবেন। প্রতি কর রিটার্ন দাখিলের পর একটি কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র আপনি পাবেন। সেই স্বীকারপত্রগুলো কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এগুলো পরবর্তীতে আপনাকে আবেদন করার সময় সংযুক্তি করে কিন্তু আপনাকে দেখাতে হবে। এবার হচ্ছে যে কর সার্কেল অফিসে আবেদন করতে হবে। আপনাকে কোথায় আবেদন করতে হবে, তারা এখানে বলা হয়েছে যে কর সার্কেল অফিসে। তার মানে হচ্ছে আপনি যে জেলার আন্ডারে আছেন বা যে জেলায় বসে আপনি টিন সার্টিফিকেট নিয়েছেন বা আপনার NID কার্ডটি যে অঞ্চলে আসে সেই অঞ্চলের যে কর সার্কেল অফিস আছে সেখানে আপনি যাবেন। 3য় বছরের শূন্য রিটার্ন জমা দেওয়ার পর আপনাকে সেখানে যেতে হবে এবং প্রত্যেকটি রিটার্ন, আবারও বলছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের যে জিরো রিটার্ন আপনি সাবমিট করেছেন, 3য় রিটার্ন সাবমিট করার পরে সেই জিরো রিটার্ন নিয়ে
আপনাকে আবেদনের কাজটি সম্পন্ন করতে হবে। এ সময় বিগত 2 বছরের রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র দুটি সঙ্গে নিয়ে আপনার সার্কেল অফিসে চলে যাবেন, অতঃপর সেখানকার উপ কর কমিশনার বরাবর একটি আবেদন লিখবেন। এখানে টিন সনদ বাতিলের জন্য যাবতীয় কারণ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। লেখা শেষ হলে বিগত 3 বছরের রিটার্ন প্রাপ্তির স্বীকারপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনাকে সংযুক্ত করে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে। এখানে উল্লেখ্য যে আয়কর অফিসে আবেদন জমা দেওয়ার জন্য টিন সনদের মালিকের যাওয়া বাধ্যতামূলক নয়। তিনি যেতে অপরাগ হলে তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে যে কেউ আয়কর অফিসে উপস্থিত হয়ে দরখাস্ত জমা দিতে পারবেন। তার মানে হচ্ছে এখানে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যার নামে টিন সার্টিফিকেট আছে সে চাইলেও যেতে পারে, অথবা তার পরিবর্তে অন্য কোনো মানুষ সেখানে আবেদনটি করতে পারে, বাতিলের আবেদন করতে পারবে। এবার হচ্ছে টিন সার্টিফিকেট বাতিলের জন্য প্রয়োজনীয় কোনো খরচপত্র আছে কি না, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট বাতিলের আবেদনের সমুদয় পদ্ধতিতে সরকার ঘোষিত কোনো রকম খরচ নেই, অর্থাৎ করদাতাগণ বিনামূল্যেই তাদের টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবে। টিন সার্টিফিকেট বাতিলের আবেদন পরবর্তী কার্যক্রম কী হবে? যদি আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদনপত্র জমা দিয়ে থাকেন সার্কেল অফিসে, পরবর্তীতে উপকর কমিশনার কর্মকর্তা বিভিন্ন রকমের যাচাই বাছাই করে আপনার যে ফাইলটি আপনি নথিভুক্ত করেছেন সেটা যাচাই বাছাই করে দেখবে, পরবর্তীতে কিন্তু সেটা বাতিল করে দেওয়া হবে। এই সময় আবেদনে উল্লিখিত কারণসমূহ ভালোভাবে যাচাই করে দেখা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সার্টিফিকেটটি চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে। এরপর আপনি চাইলে নতুন করে আবার টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এই ছিল টোটাল বিষয়টি। কারণ অনেকেই হচ্ছে যে বাতিলের সিস্টেমটি জানে না, বা হচ্ছে আমরা অনলাইন বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই যে টিন সার্টিফিকেট বাতিল নিয়ে অনেক ধরনের টাকা পয়সা খোয়াচ্ছে। আসলে বর্তমান যে বিষয়টি তুলে ধরেছি এটা কিন্তু একটি ভেরিফাইড এবং অথেন্টিক একটা নিউজ। আশা করি এই পদ্ধতিতে যদি কেউ টিন সার্টিফিকেট বাতিল করতে চায়, এই পদ্ধতিটি অবলম্বন করে কিন্তু আপনি টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।